নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। 42-এর লড়াই চলছে এবং 3 কেন্দ্রের লড়াইয়ের মধ্যে প্রতি মুহূর্তে এই কেন্দ্রতেও, এই নির্বাচনেও এই 3 কেন্দ্র থেকে একদম আপাত শান্তিপূর্ণ ভোট সেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। জায়গায় জায়গায় অশান্তি, বিক্ষোভ, উত্তেজনা বারবার ছবি আসছে। এই মুহূর্তে সরাসরি চোখ রাখছি দার্জিলিং লোকসভা কেন্দ্রের দিকে। সেখান থেকে কি খবর পাওয়া যাচ্ছে রাজু বিস্তাকে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের বিরুদ্ধে। দার্জিলিং যে কেন্দ্র, সেই কেন্দ্রের অন্তর্গত শিলিগুড়ির টিকিয়াপাড়া, সেখানে কিন্তু বেশ উত্তেজিত পরিস্থিতি। শিলিগুড়িতে রাজু বিস্তাকে বাধা দেওয়ার সে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। এটা শোনাবো আগে কি পরিস্থিতি, সেখানে কি কথোপকথন চলছে এবং রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। শিলিগুড়ির টিকিয়াপাড়ার ছবি, রাজু বিস্তাকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। একবার শুনবো। जो गलत है मैं गलत, जो गलत है मैं गलत है। अगर उसने ऐसा किया है तो वो गलत। सर बोलते आपको हम क्योंकि कार्यकर्ता चाहे टीएमसी का हो चाहे बीजेपी का हो, मेरे लिए कार्यकर्ता। आप मेरे एमपी थे। मिलेंगे बाद যদি বিষয়কে হালকা করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইন উন্মিলন। কি পরিস্থিতি, ঠিক কি কোন ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে এইভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, বাধা দেওয়ার একটা অভিযোগ সামনে আসে? দেখতে পাচ্ছি যে ভিজুয়াল আমাদের সামনে এসছে, যেটা তুমি পাঠিয়েছো। বেশ সেখানে প্রচুর ভিড়, ভীষণ ক্রাউড, একটা জমায়েত হয়ে রয়েছে। কেন এই পরিস্থিতি, এই ছবি? উন্মিলন শুনতে পাচ্ছ? দেখো বিষয়টি যেটা হয়েছে, রাজু কিন্তু বিভিন্ন বুথে ঘুরছিলেন, পরিদর্শন করছিলেন। তখনই যখন তিনি 28 নম্বর ওয়ার্ডে গিয়ে পৌঁছন, সেখানে তখন তৃণমূল কিছু কর্মীরা তারা রাজু ধরেন এবং ধরে বলা শুরু করেন, অভিযোগ জোগাড় বুথের 100 মিটারের মধ্যে নাকি বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা প্রধানমন্ত্রীর এবং বিজেপি নারা এবং পতাকা নিয়ে ছিলেন। সেই অভিযোগটা করতে কিন্তু রাজু বিস্তার সামনে থেকে তৃণমূল কর্মীরা এসে উপস্থিত হন। সেই সময় সেখানে যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তারা এসে তাদেরকে আটকানোর করে সামাল দেওয়ার চেষ্টা। সেই সময় সেন্ট্রাল ফোর্সের সঙ্গে তৃণমূল কর্মীরা তাদের বচসা হয় এবং রাজু বিস্তার সঙ্গে কিছু বচসা এ সময় শুরু হয়। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখানকার যারা সেন্ট্রাল ফোর্স এবং আশপাশে যারা পুলিশ ছিলেন তারা। তবে বিষয়টি এখানে কিন্তু বলা যায় যে সম্পূর্ণ এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই বদলটি হয়েছে, কারণ তারা কেউ সেখানে জয়শ্রী গান নারা দিয়েছিল কিনা বা নরেন্দ্র নারা দিয়েছিল কিনা তা কিন্তু দেখেনি। তাদের অভিযোগটা কতটা সত্য তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে যে ঝামেলাটি শুরু হয়েছিল রাজু বিস্তারের সামনে জন্য, তা কিন্তু এই মুহূর্তে সেই ঝামেলা কিন্তু মিটে গিয়েছে। বেশ, ধন্যবাদ উন্মিলন। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আমি একবার রাজু বিস্তা তিনি কি বলছেন সেটা বরং শুনি। রাজু বিস্তা কি বলছেন? हमारे कुछ टीएमसी के कार्यकर्ता थे, उनकी शिकायत की कोई बीजेपी का कार्यकर्ता जो है वहाँ पे जय श्री राम के नारे लगा रहे थे, प्रचार कर रहे थे। लेकिन मैं भी देखा वहाँ पे जो नारा लगा रहा था उसने लगाया था। गलत होती है तो मैं ये कहता हूँ, चाहे बीजेपी हो चाहे टीएमसी हो, अगर कोई चीज़ गलत है तो वो गलत है। मैं अपना पार्टी या अपना कार्यकर्ता बोल के बचाऊंगा नहीं। अगर किसी ने गलती की है तो इलेक्शन कमीशन को उसके ऊपर कार्रवाई करनी चाहिए, और मैं ऐसा मानता हूँ गलत चाहे कोई भी पार्टी कार्यकर्ता करे वो गलत ही है। বারবার একাধিক জায়গা থেকে একাধিক অভিযোগ আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার আগে থেকেই ছিলেন। নতুন আরও দুজন জয়েন করেছেন, অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় রয়েছেন এবং অধ্যাপক সুকান্ত ঘোষও রয়েছেন। বারবার সকাল থেকে একের পর এক ঘটনা, শান্তিপূর্ণ ভোট কি আমরা আগেও দেখতে পাবো না কোনোদিনও সমীর বাবু? মানে গোটা দেশের অন্য রাজ্য চলবে একদিকে আর আমরা চলবো অন্যদিকে, মানে একটা দফাও শান্তিপূর্ণ হচ্ছে না। যেগুলোর ক্ষেত্রে যেখানে বরং রাদার কোথাও অ্যাডভান্টেজ রয়েছেন বিরোধীরা, সেখানে কোথাও বাড়তি অন্য ধরনের নুইসেন্স ক্রিয়েট করা, মানে একটা অশান্তির আবহ তৈরি করা,
এগুলোর কি অর্থ? না অর্থ তো আমরা তো সবাই শান্তিতেই চাই। যেমন প্রথম দফার ভোটে উত্তরপ্রদেশ বলুন, মণিপুর বলুন, নাগাল্যান্ড বলুন, যেখানেই ডবল ইঞ্জিন সরকার সেখানেও এবারে ভোটে গণ্ডগোল হয়েছে। আমরা বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে 7 দফায় বাংলার ভোট হচ্ছে। প্রথম দফায় 3টে ভোট হয়েছে, আজকেও 3টে জায়গায় ভোট হচ্ছে। 920 কোম্পানি বাহিনী এসছে, কারণ ভোটটাকে শান্তি হিংসা থেকে মুক্ত করার জন্য। তো স্বাভাবিকভাবে শান্তির জন্য আমাদের সমস্ত রাজনৈতিক দলকে, শুধু কমিশনকে, শুধু তৃণমূলকে এইটা না বলে আমার মনে হয় বিরোধী যে রাজনৈতিক দল তাদের মধ্যেও একসঙ্গে একটা অ্যাক্টিভ কাজ করা উচিত। এবং এইটা হলেই দেখবেন যারাই এই গন্ডগোলগুলো করে শুধুমাত্র বলছেন যে বিরোধীদের আচরণ পরিবর্তন করতে হবে। নিশ্চয়ই সবাইকে, শুধু আমি আসছি সমীর বাবু, আমি উত্তর নেব। এখানে দীপঙ্কর বাবু রয়েছেন, সুকান্ত বাবু রয়েছেন, কিন্তু এই মুহূর্তে যে লাইভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর রোড শো মালদা থেকে। মালদা উত্তর এবং মালদা দক্ষিণ 2 কেন্দ্রের প্রার্থী, একদিকে খগেন মুর্মু, অন্যদিকে শ্রীরূপা মিত্র চৌধুরী, দুজনের সমর্থনেই আজকে জনসভা ছিল নরেন্দ্র মোদীর। এবং সেই জনসভার পর এই মুহূর্তে রোড শো করছে নরেন্দ্র মোদী। এক্সক্লুসিভ মালদা থেকে সেই রোড শো এর ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবি চলে গেল, আরও একবার দেখাবার অনুরোধ করবো পিসিআর কে টিমকে। মালদা থেকে রোড শোর ছবি আসছিল, সেই ছবি আমরা দেখলাম। এর পাশাপাশি নজর রাখছিলাম আমরা রাজু বিস্তারকে যে আটকে দেওয়ার চেষ্টা চলেছে সেদিকেও। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম সমীর চট্টোপাধ্যায়ের সঙ্গে। দীপঙ্কর বাবু, সমীর বাবু বলছেন যে এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, এতগুলো দফা, এক দফায় মাত্র রাজ্য থেকে 3টে করে কেন্দ্র, কোথাও 3টে করে কেন্দ্র, কোথাও গুজ্জর 4টে করে কেন্দ্র, সেখানেও এই অশান্তি, এই জিনিস। কারণ বিরোধীদের আচরণ ঠিক করতে হবে, কি বলবেন? বিরোধীদের আচরণ ঠিক করতে হবে। বিরোধীরা কোথায় গন্ডগোল? বিরোধীরা তো আজকে আরও এই 88 সিটে সারা দেশে ভোট হচ্ছে, 3টে মাত্র এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের 3টে সিটে আপনি দেখুন না, প্রথম থেকেই বুথ ক্যাম্প 100 মিটারের মধ্যে 50 মিটারে, বুথের মধ্যে জটলা তৃণমূলের কর্মীরা, বুথের মধ্যে গন্ডগোল তৃণমূলের কাউন্সিলর, বুথের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, লোক নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলের এমএলএরা। তাই এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের বিরোধী দল, সমীরবাবু নিশ্চয়ই জানেন এটা বিরোধী দল না, এটা সরকারি দল। তারা ইচ্ছা করে এই কাজগুলো কাজ করছে। এরা যেখানে কাজগুলো করছে সারা ভারতবর্ষে কোথাও গন্ডগোল হয় না, সারা ভারতবর্ষে কোথাও গন্ডগোল হয় না। আর সমীরবাবুর সকালবেলা থেকে তার দলের লোকেরা কোথাও গন্ডগোল হয়নি। সমীরদা একটু দেখুন না, আপনি ন্যাশনাল মিডিয়াতে একটু দেখুন, কোথাও দেখাচ্ছে না। সমীরদা সকাল থেকে তৃণমূলের কাউন্সিলর বুথের মধ্যে যাচ্ছে, বুথের সামনে জটলা করছে, লোককে প্রভাবিত করছে। বিজেপির যেখানে যে পাড়ায় বিজেপির ভোটাররা সংখ্যায় বেশি, সেই পাড়ায় গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এটা দেখাচ্ছে। বুথের মধ্যে কেন জটলা করছে বলুন না? তৃণমূল কংগ্রেস কেন বুথের মধ্যে জটলা করছে? কেন সামনে কোথায় ইভিএম লেগে দিয়েছে? একটুখানি সমীরদা, আপনি বলছিলেন, আপনি যদি কথা বলতে না দেন তাহলে আমি চুপ হয়ে যাচ্ছি, কারণ আমি আপনার সঙ্গে এইভাবে তর্ক যেতে চাইছি না। কিন্তু আপনি একটু বলুন, বুথের মধ্যে এই গন্ডগোলটা কেন, 100 মিটারের মধ্যে কেন ক্যাম্প করলো তৃণমূল বলুন না? কিসের জন্য? ওটা তো হতাশা থেকে, কেন হারমাদদের নিয়ে যে এলাকায় ভোট দিতে আসছে, কেন বালুরঘাটে সুকান্ত মজুমদারকে দেখে সুকান্ত সুকান্ত বাবুর গায়ে হতাশা তো মমতা ব্যানার্জি দেখাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখাচ্ছে। আপনি কি মনে করেন সিএ হওয়া উচিত না? যে তপন এখন শান্ততে ভোট হয়, সেই তপন ওই জায়গায় আপনি বলুন সিএ হওয়া উচিত কি উচিত না? আসল কথা বিজেপি পায়ের তলার মাটি সরে গেছে, বিরোধিতা করছে। এটা 2019 দীপঙ্কর বাবু, সমীর বাবু দুজনের কাছে আসবো।